বাধ্যতামূলক করেছেন সত্য, কিন্তু তার জন্য কোনো শিক্ষক রাখেননি ইসলাম। কাজে ধোকাবাজি ছাড়া আর প্রেসিডেন্ট আইয়ুব এই কথার পর একেবারে ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, শিক্ষামন্ত্রী এটিএম মোস্তফা ও মোনায়েম শাহকে ডেকে পাঠাও। মাওলানা কি বলছেন আমার বুঝে আসছে না, তোমরা তাকে বুঝাও। অতঃপর প্রেসিডেন্ট বসে পড়লেন। কোন কোন মন্ত্রী রাত দেখিয়ে বলল, হুজুর আপনি প্রেসিডেন্টের সাথে কি আরম্ভ করলেন? হুজুর তাদেরকে ধমক দিয়ে বললেন, তোমাদের সাথে আমি কথা বলতে আসিনি, করো। সব চুপ হয়ে গেল। এরপর জাদুকারেরা প্রশংসা ও প্রেসিডেন্টের 14 পুরুষের রাজত্বের জন্য তড়িঘড়ি দেওয়া আরম্ভ করল। হুজুর বলেন, আমি তখন সবার থেকে উঠে চলে গেলাম। এদের দোয়া শুনতে আমার মন চাইল না। আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট এবং নিজের জন্য হকের জন্য আপত্তি হিসেবে কবুল করেন। সকলে বলে আমি আলহামদুলিল্লাহ। আমরা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের তালিম শুনলাম। হুজুরের জীবনী থেকে একটি অংশ আমাদেরকে পড়ে শোনানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরতের মতোই হক ও হক্কানিয়াতের পতাকা উত্তোলন করার তৌফিক দান করে না। একটি বিবাহের আদ্য আছে, এখন আদ্য পড়ানো হবে। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ বয়ান শুরু হবে।